আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ভাই, আপনারা সব সময় ভিডিওর কোয়ালিটি ভালো করবেন এবং ভিডিওর ভিতরে যেই কোনো একটা টপিক রাখবেন। টপিকটা রাখলে দেখবেন দর্শক আপনার ভিডিওটা দেখবে। এখন আপনি একটা ভিডিও বানাইছেন, টপিক রাখেন নাই, এরপরে মূল কথা হইল আমরা দর্শকের ভিডিও যখন দেখি তখন করে কি মানে পুরা ভিডিওটা দেখে না, পুরা ভিডিওটা না দেখে তারা মন্তব্য করে। আসলে পুরা ভিডিও না দেখে মন্তব্য করা ঠিক না, বুঝছেন দর্শক ভাইরা। একটা কথা মনে রাখেন ভাই, আপনারা যদি গাছের উপরের থেকে ঢাল না কাটতে নিচে নামেন, তাহলে সেই গাছ যদি গোড়াতে কাটেন আপনার গায়ের হয়ে পড়ব। তো তেমনি ভাই, আপনি সম্পূর্ণ গোড়ার থেকে আগা পর্যন্ত মাথা পর্যন্ত আপনি ভিডিওটা দেখেন কি কথা বলে, কি মন্তব্য করে, সেই মন্তব্য অনুযায়ী আপনি কমেন্ট করেন। এখন আপনি গাছে না উইটটা গাছের ঢাল না কাটটাই আপনি গোড়ায় যদি কাটালেন তাতে কাম হইব না। যেই কোনো কাজের একটা সিস্টেম আছে, আপনি আগে গাছের ঢাল কাটতে হবে, তারপরে ঢাল কাটতে এরপরে গোড়া আপনি আস্তে আস্তে সেও দিয়ে নামাইতে হবে। এখন আপনি এত বড় গাছটা যদি আপনি ডাইরেক্ট গোড়াতে কাটালেন তাহলে তা আপনার ক্ষতি হইবই এবং আপনার গায়ের উপর পড়বই। তো তেমনি ভাই, ফেসবুকে কিছু কিছু অডিয়েন্স আছে মানে গোড়ার থেকে মাথা পর্যন্ত ভিডিও না দেখা তারা মন্তব্য করে এবং যে কোনো প্ল্যাটফর্মের মন্তব্য করে হের পরে বাস করে আলায়, কমেন্ট করে আলায়। তা আসলে ভাই, কেউ না দেখা না শুনে কেউ মন্তব্য করবেন না। আর আপনারা ভাই যত বেশি কমেন্ট করতে পারবেন দর্শকের, তত আপনার রিচ ডাউন হবে না এবং আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে বেশি, বুঝছেন দর্শক ভাইরা। আপনি প্রচুর দর্শকের ভিডিও দেখতে থাকবেন, প্রচুর দর্শকের ভিডিও। এই যে আপনি টানা 1 মাস দর্শকের ভিডিও দেখে কমেন্ট করতে থাকেন, এরপর আপনি বললেন যে ভাই আমার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে। লাল হবে না, সবুজ হবে, বুঝছেন ভাই। আপনি টানা 1 মাস দর্শকের ভিডিও দেখতে দেখতে কমেন্ট করেন, এরপরে আপনি রিয়াকশন দেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এই পরেইতে যাবে ভিডিওগুলো, বেশিরভাগ পরেই চলবে। এখন অনেক অডিয়েন্স আছে করেছে কি ভাই, আমরা বছরের পর বছর মাসের কি মাস ফেসবুকে বা ইউটিউবে টিকটকে কাজ করতেছি, একটা ভিডিও পরেইতে নিতে পারি না। কিন্তু আপনি দর্শকের ভিডিও না দেখে যে কমেন্ট করেন এই জন্য, আর না দেখে মন্তব্য করেন এই জন্য আপনারা পরেইতে নিতে পারেন না।